তো গাইজ অ্যাকচুয়ালি আজকে যে ব্লগটা করার উদ্দেশ্য হলো, আজকে আমতলা রাইডার্সের 7 ডে কমপ্লিট হয়েছে। তো ওই জন্য গ্রুপের মেসেজ এসেছিল বেশ কয়েকদিন আগে, বাট যাবো কি যাবো না ভাবছিলাম, বাট বলে অনেকদিন বন্ধুর সাথে দেখা করা হয়নি। আর এরকম একটা মাঝে মাঝে মিট আপ হলে সবার সাথে দেখা করা যায়। তো আজকে আমি বেরিয়েছি আমতলা রাইডার্সের 7 ডে সেলিব্রেশনের জন্য। আর সুবিধাও কল করেছিল। আজকে তোমরা হয়তো এই জিনিসটা দেখে বুঝতে পারছো যে আমি যাচ্ছি একটু অন্য রাস্তা দিয়ে, কারণ এদিকে একটু কাজ আছে, গাছের নিচে নিয়ে সোজা চলে যাবো। আর আজকে যে প্রোগ্রামটা হবে ওটা হচ্ছে শ্রীরাগল পার হয়ে এভিয়েশন আছে, ওখানে যাবো। আমার আপকামিং রাইডের কিছু কিছু ব্যাপারে জানবো, কি আপকামিং রাইড আমার ইচ্ছা আছে জানতে যাওয়া। তো তো আমি দেখি আমাদের সাথে পরিচয় হয়। তো সেই জন্য ভাবছি যে ওখানে গিয়ে একটু সব জিনিসটা পুরো ভালোভাবে ডিসকাস করবো। সেই জন্যই আছে, ভালো লাগবে। তো সেদিন যে কমপ্লিট হয়েছে সুবিধাকে আমাকে রিপোর্ট থেকে তো আমতলা রাইডার্সের প্রত্যেক টিমকে বলবো যে টিমকে সেলিব্রেশনটা খুব গ্র্যান্ডভাবে হয়। কারণ এর আগেও গিয়েছিলাম আমতলা রাইডার্স যে এটা ফেস্টিভ্যালটা হয়েছিল, খুব সুন্দরভাবে পরিচালনা করেছিল। আমরা এখন এসে গেছি আমাদের যে স্পটটা, তো স্পটে আমরা এসে গেছি। তো স্পটটা তোমরা দেখে নাও কত সুন্দর লাগছে, পুরো রোদ ঝলমলে আকাশ। আর এখানে সব আমাদের বাইকার বন্ধুরা সব বসে আছে। তো সবার সাথে একটু ভালো করে আলাপ করিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের সুজিত দা। আর দাদা নামটা বলুন। উজ্জ্বল গোস্বামী, দেয়ালা শিল্প। আমার নাম বাপ্পা মন্ডল, কুলপি। আরে ঢোকো কাগজ দাদা বলো। সবাই ঘোরায়। তোমার নামটা বলো। প্রীতম বেনিয়া, সৌভিক মন্ডল। দাদা একটু নামটা বলো। আমার নাম সঞ্জয়, আমি রাইডার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং থুম রাইডার্স ক্লাব থেকে আজকে 7 উপলক্ষে এসেছি। আমার ছোট্ট এবং স্নেহের ভাই সুজিতের কাছে। এখন অনেকে আসছে, জাস্ট আমি এলাম মিনিট 15-20, বাকিরাও আসছে। আর ওয়েদারও খুব সুন্দর। জাস্ট কিছুক্ষণ আগে 2-3 বার ভিজেছি, ভিজে আবার শুকিয়ে গেছে। আজকে বাংলাদেশ থেকে আমার কিছু বন্ধুরা এসেছিল, বাংলাদেশ বিডি থেকে। তো এখন সবার সাথে একটু আলাপচারিতা হবে, বন্ধুত্ব হবে, সবার সাথে পরিচয় হবে এই। আর দাদার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। হ্যাঁ, উনি যথেষ্ট অভিজ্ঞ রাইডার একজন। তো অনেক কিছু শেখার আছে, প্রত্যেকের থেকে প্রত্যেকের শেখার আছে। নিশ্চয়ই। সুজিত দা কিছু বলো তুমি। তো আজকের আমাদের যে আমতলা রাইডার্সের 7K প্রোগ্রাম কমপ্লিট হয়েছে, তার জন্য আজকে আমরা সবাই মিলে এখানে মিট আপ করছি। আজকে কেক কাটছি, একটু পরে আমরা চায়ের আড্ডা দেবো। তো আমরা প্রত্যেকবারই এইভাবে কেক কাটিছি 1K থেকে শুরু করে। আর আমাদেরকে প্রত্যেককে তোমরা সাপোর্ট করো, এটা খুব ভালো লাগে এবং প্রচুর পোস্ট করো। আগামী দিন চাই তোমরা এইভাবে আমাদের সঙ্গে আরও সাপোর্ট করো, আমরা আরও বড় প্রোগ্রাম করে দেখাবো। এবং আমাদের গ্রুপের আজকে সত্যি বলতে অ্যাক্টিভ মেম্বার ক্যামেরার ওপারে দাঁড়িয়ে আছে, সেটা শাহরুখ আহমেদ। ও প্রচুর সাপোর্ট করে। আর শাহরুখ ভাই প্রচুর রাইড করে, ট্রাভেল করে, রিসেন্ট ইন্টারন্যাশনাল রাইড করে এসছে, নেপাল রাইড। তো ওর ব্লগিং তোমরা একটু দেখো, ওর ভিডিও দেখো, খুব ভালো ভিডিও বানায়। তো চ্যানেলটা সাপোর্ট করে একটু, এটুকুই বলা। কারণ একটা ব্লগার সে জানে কতটা স্ট্রাগল করতে হয়, শুধু রাইড করে আমরা ভিডিও দেখি। আমরা পেয়ে গেছি একদম খুব এক্সপিরিয়েন্স। আমি আরো একসঙ্গে লাদাখ যাচ্ছি এইবার ভিডিওতে। খুব আনন্দ করব, প্রত্যেক কটা ওর দায়িত্বটা ওর থাকবে, আর আমাদের খালি মতো গাড়ি চালাবো। একদম সঞ্জয় দাকে আমরা পেয়ে গেছি, হাতে কেক আছে, বাট তার ওর মধ্যেই একটু বলতে হবে কিছু, অসুবিধা নেই, বলে দাও। যে মানে কেক খেয়ে আরো ভুলিটা হয়ে যাবে। তো আজকে কিছুক্ষণ আগে, ঘন্টা 2 আগে বাংলাদেশ থেকে আমার কিছু বন্ধুরা এসেছিলেন, বাংলাদেশ বিডি থেকে কিছু ভাইরা। তাদের সাথে আলাপ মানে কথাবার্তা বলে তাদের সাথে কিছুক্ষণ 2-3 ঘন্টা সময় কাটিয়ে তারপরে এখানে এলাম। আসার সময় 2-3 বার বৃষ্টিতে ভিজে আবার শুকিয়ে গেছে। তো এই ব্যাপারটা হলোই।
আর ওদের 7K উদযাপনে এসেছি, খুব ভালো লাগছে। এখানে আমার খুব স্নেহের ভাই সুজিত আছে, চন্দন ভাই আছে, আর বাকি সকলের সাথেও কয়েকজনের সাথে আলাপ হলো, মানে বন্ধুত্ব হলো, জানা পরিচিতি হলো। আর এই বৃক্ষরোপণের ব্যাপারে যেটা ও বলছিল সুজিত, আসলে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেভাবে গাছ কাটা হচ্ছে সেটা নিয়ে খুব সমস্যার ব্যাপার হচ্ছে আমাদের, মানে পৃথিবীর জন্য খুব ভয়ঙ্কর ব্যাপার এটা। তো আমার তো মনে হয় যে যেমন পারে যেখানে বাড়ির সামনে বা দূরে যেখানে কম বেশি তার সামর্থ্য অনুযায়ী গাছ লাগানো উচিত। এবার কেউ 2টো কেউ 5টা এরকম নয় যে আমাকে 50টা 100টার গাছ লাগাতেই হবে। প্রত্যেকেই কম বেশি করে করলে, সবাই মিলে একত্রিত করলে জিনিসটা হয়ে যায় ব্যাপারটা। এবার একজনের উপর তো প্রেশার পড়ে। আমিও চেষ্টা করি যখন সময় পাই, কোনো সময় 1টা 2টো, সপ্তাহে 1টা, মাসে 2টো 3টো। এবার কোনো কোয়ান্টিটির ব্যাপার নেই, যে যেরকম পাচ্ছে আর কি লাগানো উচিত। তাহলে অনেক সুন্দর পৃথিবীটা আপনাকে পেয়ে গেছি আমতলা রাইডার্সের একদম খুঁটি বললেই চলে। তো চন্দনদা, তুমি কিছু বলো আজকে 7K কমপ্লিটের জন্য। নমস্কার সবাইকে, আমার তরফ থেকে সবাইকে শুভেচ্ছা এবং সবার ভালোবাসার আমি প্রার্থী একজন। তো আজকে আমাদের আমতলা রাইডার্স গ্রুপের এই 7K যে মেম্বার কমপ্লিট হয়েছে তার সেলিব্রেশন হলো। আমরা প্রতি কেটেই আমরা একটা করে মানে কেক কেটে আমরা সেলিব্রেশন করি। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকেও আমরা 7K কমপ্লিট হওয়ার জন্য আজকে আমরা কেকটা কেটে আমরা কমপ্লিট করলাম। তো শাহরুখ ভাইও এসেছে চটা থেকে, চটা মোজগোট বাড়ি না, হ্যাঁ চটা থেকে শাহরুখ ভাইও এসেছে। তো এরকম একটা শান্ত নিরিবিলি পরিবেশে আমরা সেলিব্রেশনটা করলাম। তো সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমরা প্রত্যেকটা কেটেই আমরা কি করি, পরিবেশ বিষয়কে আমরা একটা বার্তা দিই সবাইকে, কোনো গাছ লাগিয়ে, ঠিক আছে। তো এবারে আমরা তার ব্যতিক্রম হয়েছে একটু, আমরা গাছ লাগাতে পারিনি। তো আমাদের কিছু প্রবলেম চলছে, আমাদের যারা জানো তাদের কিছু বলছি, মানে আমাদের অম্বুবাচী চলছে, যার জন্য ওই 3 দিন মাটি মানে খোঁড়া বারণ আছে, যার জন্য আমরা গাছ লাগাতে পারিনি এই 7K প্রোগ্রামে, ঠিক আছে। তো আশা করছি নেক্সট বারে আমরা গাছ লাগাতে পারবো আমাদের যখন এই প্রোগ্রাম হবে, ঠিক আছে। তো আমাদের 8K কামিং সুন। এবং সবাইকে বলবো, যত রাইডিং কমিটির শুধু দায়িত্ব নয় এই জিনিসটা, ঠিক আছে, সবারই দায়িত্ব আছে, এটা সবার দায়িত্ব। আমাদের পরিবেশ যেভাবে উষ্ণায়ন হচ্ছে, পরিবেশ যেভাবে দিনের পর দিন যে গরম বাড়ছে, যে গরম আমরা ভুগছি, আজকের আমরা কলকাতার বুকে আমরা 50 ডিগ্রি 52 ডিগ্রি পাচ্ছি, ঠিক আছে। আর সেই দিন বাকি নেই যে আমাদের 2 বছর পর দেখা যাবে এটা মোটামুটি 55-60 গিয়ে ঠেকবে, ঠিক আছে। তো আগামী ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে, ঠিক আছে, যাতে আমরা সবাই অন্তত একটা করে গাছ লাগাই, যাতে আমাদের মানে এই পরিবেশটা সেই শান্তময় পরিবেশে ফিরে আসে। আমি এসেছিলাম যারা গ্রুপের মধ্যে আছো। আর সব থেকে বড় যেটা স্পেশাল থ্যাঙ্কস তাদেরকে জানাবো, যারা আজকে গ্রুপটাকে ভালোবেসে দিনের পর দিন এইভাবে কন্টিনিউ আগে নিয়ে যাচ্ছে আমাদের গ্রুপকে। প্রত্যেকটা মেম্বারকে থ্যাঙ্কস জানাবো, প্রত্যেক দিন তারা জয়েন করছে, গ্রুপকে সাপোর্ট করছে। আর সব থেকে বড় কথা, গ্রুপে যারা পোস্ট করে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তো সেটা আমতলা রাইডার্সে প্রতিদিনই প্রায় 30, 40, 50টা করে পোস্ট হচ্ছে। এবং যারা স্পেশালি পোস্ট করছো প্রতিদিন, তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস জানাই। আর যারা আজকের এখানে উপস্থিত হয়েছে তাদেরকেও স্পেশাল থ্যাঙ্কস জানাবো। তো আমাদের এখানে এই মুহূর্তে উপস্থিত আছে আমাদের আমতলা রাইডার্স গ্রুপের ফাউন্ডার চন্দন কর্মকার। তো সবাইকে প্রথমত তো আমাদের গ্রুপেতে যে সমস্ত মেম্বাররা আছো তাদের জয়েন করার জন্য সবাইকে ধন্যবাদ। এবং যারা পোস্ট করছো, দিনের পর দিন গ্রুপটাকে আগে নিয়ে যাচ্ছ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এই মানে আজকের এই 7K প্রোগ্রাম আমাদের পসিবল হতো না। তো তোমরা সবাই জানো আমরা 6K প্রোগ্রাম করেছিলাম বুড়ুল নদীর ধারে, ঠিক আজ থেকে 15 দিন আগে। তো এই মুহূর্তে আমাদের গ্রুপের যে স্ট্যান্ডিং আমাদের 7.5K দাঁড়িয়ে আছে। হয়তো সামনের উইকে আমরা হয়তো 8K প্রোগ্রাম করবো, ঠিক আছে। তো আমরা আনফর্চুনেটলি আজকের একটা কথা বলবো, সেটা হচ্ছে তো সঞ্জয় দা, তো তোমার বক্তব্য আজকে আমাদের প্রোগ্রামে এসে কেমন লাগছে, বা তোমার ফিউচার বার্তা কি দিতে চাইছো গ্রুপ হয়ে বা তোমার নিজের গ্রুপ থেকে? ন্যাচারালি খুব ভালো লাগছে। তো এখানে সুজিত এবং চন্দনদা আছেন। তো এখানে এত সুন্দরভাবে ওরা মানে গ্রুপের সব অ্যারেঞ্জমেন্ট করে, আর খুব সুন্দর জায়গা 7K এবারে হচ্ছে।
আশা করি সপ্তাহখানেকের মধ্যে 8কেও হতে চলেছে। তো সবাই মিলে এই যে গাছ লাগানোর ব্যাপারটা এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় গাছ কাটার জন্য পরিস্থিতি খুব ভয়ঙ্কর হয়ে যাচ্ছে আর কি। সেই দিক দিয়ে প্রত্যেকেরই উচিত যে যেমন পারে আর কি নিজের মতো করে গাছ লাগানো উচিত, সেটা আমাদের সকলের জন্যই ভালো, যে কোনো জায়গায় হোক। উজ্জ্বল গোস্বামীদাকে আমরা ওয়েলকাম করছি। তো আসার জন্য অসংখ্য ধন্যবাদ দাদাকে, এইটুকু সময় দিয়েছে। দাদাকে কিছু বলার জন্য অনুরোধ করলাম। আমি ওর পোস্টরে দেখেছি, ওর enthusiasm, তাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমাদের ক্লাব বা আমাদের যে রাইডার গ্রুপ যেন অনেক বেশি যে দূর যেন আমরা এগোতে পারি, প্রত্যেকটা কোনায় কোনায় আমরা যেন পৌঁছতে পারি, সবাইকে যেন চিনতে পারি, এই সৌজন্যবোধ বজায় রেখেই ওদেরকে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি ওদের সংযোজনের জন্য। থ্যাংক ইউ সো মাচ দাদা। তো আমাদের দাদা কুলপি থেকে এসছে আমাদের মন্ডল, আমি বিবি গ্রুপে আমি মেম্বার আছি। আমাদের অ্যাডমিনার আছে, তমাল দা আছে, অনুরাগ দা আছে। ওরা আসতে পারেনি, তাই আমি এসছি দাদাদের গ্রুপে জয়েন হয়েছি, আমতলা গ্রুপে পার্টিসিপেট করার জন্য। আমি থাকি কুলপিতে। নেক্সট চেষ্টা করবো দাদাদের সাথে কোথাও রাইডে যাওয়ার জন্য। আমাদের তো প্রোগ্রাম চলছে, বিবিজির প্রোগ্রাম আছে আমাদের, বিহার একটা প্রোগ্রাম চলছে আমাদের আগস্টে, আমরা ওখানে রাইড আছে আমাদের। আমি এটুকুই বলবো, আর কিছু বলছি না। থ্যাংক ইউ। আর এবার ডেকে নিচ্ছি আমাদের কাছের একদম ভাই শাহরুখ আহমেদকে। তো আমাদের আজকে 3K এসেছিল শাহরুখ আহমেদ, আমাদের বাইকার্স ফেস্টিভ্যাল এসেছিল, আজকে 7K প্রোগ্রাম হচ্ছে। তো থ্যাংক ইউ শাহরুখকে আমাদের আসার জন্য প্রোগ্রামে। তো শাহরুখ, তুমি কিছু বলো, কত দূর থেকে এসেছি সেটা বলে দেবো। হ্যাঁ, আমার নাম শাহরুখ আহমেদ, আমি এসেছি মহেশতলা থেকে। এবং আমতলা রাইডার্স যখন মানে 500 ছিল মানে মেম্বার ছিল, তখন থেকেই আমি গ্রুপে আছি। এবং আস্তে আস্তে গুটি 5 এগোতে এগোতে অনেক মেম্বার অ্যাড হতে হতে এখন মোটামুটি 7K-তে পৌঁছেছে। এবং এর আগে একটা প্রোগ্রাম হয়েছিল, আমি আসতে পারি এবং গ্রুপ থেকে অনেক কিছু শিখেছি। আর আমার প্রথম রাইড যখন আমি সিকিমে রাইড করতে যাই, তো তার আগে আমি আমার ফার্স্ট রাইডের আগে সুজিতদের কাছ থেকে আমি কিছু অ্যাডভাইস নিয়ে গিয়েছিলাম এবং সাকসেসফুলি মানে ট্রিপটা কমপ্লিট করে এসেছি। এবং ইন্টারন্যাশনাল রাইড করেছে নেপাল, এবং নেপাল রাইড করে এসেছি এর আগে মোটামুটি নভেম্বর 2023-এ। এবং এই বছর লাদাখ যাওয়ার একটা ট্রিপ আছে। তো সবার সাথে একটু আলোচনা করে কিছু যার যার কাছে মানে যতটা এক্সপিরিয়েন্স নেওয়া যায় আর কি, সব কিছু নিয়ে একসাথে এগোবো। আর আশা করি আমি সুজিতদের কাছে একটা আবেদন রাখবো, এটা 7K আছে, 10K-তে আমরা যে এই যে প্রোগ্রামটা এটা আরো গ্র্যান্ড ভাবে চাই। অবশ্যই 100% করবো। তোমাদের এইভাবে সাপোর্ট প্রত্যেকের থাকলে 10K বড় প্রোগ্রাম করে দেখাবো। থ্যাংক ইউ, একদম অ্যাডভান্স কনগ্রাচুলেশন তোমার লাদাখের জন্য। থ্যাংক ইউ। তো আমাদের গ্রুপের একদম কোর মেম্বার অর্ঘ রায় আছে, অর্ঘকে ডাকছি। এবং আমাদের গ্রুপের কো ফাউন্ডার মানে আর এই বন্ধু হচ্ছে রিসেন্ট অযোধ্যা পাহাড় রাইড করে এলো। কেমন লেগেছে জাস্ট এটুকু বল। আর আজকে প্রোগ্রাম কেমন লাগছে? গ্রুপে আরেকটা ভাই হয়েছে আজকে, যার ইনস্টাগ্রাম আইডি 5K কমপ্লিট হয়েছে। তো সবি ভাইকে আমি ডেকে নিচ্ছি। তো সবি ভাইয়ের জন্য একটা কনগ্রাচুলেশন আমি জানাই, এই ছোটো ছোটো পায়ে অনেকটা দূর এগিয়েছে। প্লাস আমাদের আমতলা রাইডার্সের একজন মানে কো ফাউন্ডার বলতে পারো। তো সৌভিক, কিছু বলো আজকে আমতলা রাইডার্সের পক্ষ থেকে, বা নিজের স্ট্রাগল তুমি যে শুরু করেছো, স্ট্রাগলটা করতে করতে আজকে একটা জায়গায় পৌঁছেছো, আগামী দিনে আরও বড় জায়গায় পৌঁছাও, এটুকু আমরা সবাই চাই। ঠিক আছে, বলো। ফার্স্ট টাইম বলতে চাই যে আমাদের যে 7K-টা হয়েছে, এইটা হচ্ছে সকলকেই জানাই যে আমাদের তরফ থেকে থ্যাংক ইউ। আরে ঠিক আছে, নো প্রবলেম। তো আজকে প্রোগ্রাম কেমন লাগছে? ভালো লাগছে, একদম আগামী দিনে আরো বড় প্রোগ্রাম করবে। থ্যাংক ইউ সো মাচ সৌভিক। আর ভাইকে বলবো একটু আমাদের বাইকের লাইন আপ গুলো দেখানোর জন্য। আজকে নতুন দাদা কিছু স্টিল ফটো নাও, তুমি স্টিল কিছু নিচ্ছ তো? ড্রাই শক্ত হয়ে আছে না? আমতলা রাইডার ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ভাইকে ইনস্টাগ্রাম আইডি কমপ্লিট হয়েছে তাই তো, ফলোয়ার? আচ্ছা, এটা জ্বালাতে বলবে, ম্যাচেস থেকে বলো। আজকের জন্য কনগ্রাচুলেশন ভাইকে। ভাই এভাবে আরো এগিয়ে যান, এটাই চাই। অবশ্যই সাপোর্ট অবশ্যই থাকবে। একটা
তো বন্ধুরা সব কিছু আমাদের এখন আমাদের যে 7K প্রোগ্রামটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, এবং সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখন বাড়ি ফেরার পথে গ্রুপ জয়েন করানো যাবে। এখানে একটি ধাবাতে বসে আমরা সবাই এখন একটু অনেকে আছে option চা বিস্কুট সব খেলাম। আমি আমাদের কোনো পুরো গ্রুপে থাকবো না, আমার নাম্বারকে গ্রুপে জয়েন করা মেম্বাররা এখানে আমাকে কালকে এইটা পাঠিয়েছিল। আচ্ছা, এটা আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক। হ্যাঁ আমি জানি তো, ও আমাকে কালকে এইটা পাঠিয়েছিল। আচ্ছা বিস্কুট চা সব আমাদের শেষ আচ্ছা দাদা, হলো। এবার আমরা কাজ করছি, আমি গুটি গুটি পায়ে বাড়ি যাবো, এবং ব্লগটা যদি তোমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কটা ভালো লাগে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। লিঙ্ক